বন্ধুরা, আমলকি তো আচার বানাবো, ওই জন্য তার আগে আমলকিগুলো জল দিয়ে ভালোভাবে কষতে কষতে ধুয়ে নিতে হবে, যাতে আমলকির গায়ে কোনো নোংরা না থাকে। এইভাবে ডলে ডলে ধুয়ে নেবো। দেখুন আমলকিগুলো তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে থালায় তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি জল দিয়ে দেবো। জল তো ফুটে গেছে, এবার আমি জলের মধ্যে আমলকি সেদ্ধ করার জন্য স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার আমি এই আমলকি সেদ্ধ করার জন্য এই থালাটা বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে দিয়ে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমলকিটা তাহলে সেদ্ধ হয়ে থাকুক 15-20 মিনিট, তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমলকি তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমলকিটি নামিয়ে নেব। কিন্তু যা গরম, দেখুন বন্ধুরা, আমার পিছনে কত সদস্য এসছে এই আমলকির চাটনি খাবে দেয়। দেখুন বন্ধুরা, আমলকিগুলো ঠান্ডা হতে থাকুক, আর ঠান্ডা হলে দেখুন আমলকিগুলো এইভাবে ছাড়াতে হবে। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এর এই দানাটা ফেলে দিতে হবে। প্রত্যেকটা আমলকি এইভাবে ছাড়িয়ে নেব। আমলকি সেদ্ধ হলে এগুলো কিন্তু ভালো সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। এইভাবে ছাড়িয়ে নিতে হবে পরপর আচারের জন্য, আর দানাগুলো ফেলে দিতে হবে। তাহলে আমলকির জন্য যে যে আচারের মশলাগুলো লাগবে সেগুলো আমি ভেজে নেব। মা, তাহলে তুমি এগুলো ছাড়িয়ে নাও। কড়াই গরম হয়ে গেছে, এবার শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ মতো জিরে দিয়ে দেবো, গোলমরিচ, মৌরি দিয়ে এগুলো ভেজে নেব। এগুলো হচ্ছে আমলকি আচারের মশলা। এবার এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মেথি, দিয়ে এর সাথে ভেজে নেব মশলাগুলো। মশলা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমলকিগুলো তো কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি, একদম পিস পিস করে ছাড়িয়ে গেছে। এবার আমি এতে আমলকিতে গুড় মাখিয়ে নেব। আমলকি তো অনেক টক, আর আজকে আমরা এই চাটনিতে কিন্তু আমরা চিনি ব্যবহার করছি না, এতে গুড় দিচ্ছি। আর কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দেবো, সামান্য একটু। আর একটু মা লবণ দাও তো, এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি আমলকিগুলো মাখিয়ে নেব। মা, তাহলে তুমি এই মশলাগুলো বেটে নাও। মশলাগুলো কিন্তু একদম মিহি মিহি করবে না, ঠিক আছে? এটা আচারের মশলা। এদিকে আমি আমলকিগুলো দিয়ে দেবো কড়াইতে। তাহলে কড়াই গরম হয়ে গেছে। আর আচারের জন্য কিন্তু সবসময় সর্ষের তেল ব্যবহার করতে হবে, দিলে স্বাদটা ভালো হবে। আমি এখন এই মশলাগুলো ভালো করে বেটে দিচ্ছি, কিন্তু পুরোটা মিহি করে বাটা যাবে না, গোটা গোটা রাখতে হবে। চাটনি মশলা তো একটু যত মুখে লাগবে তত খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে তো 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি আমলকি আর গুড় মাখিয়ে রাখা দিয়ে দেবো। দিয়ে কিন্তু জাল জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে জালটা হবে। এবার দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমলকির সাথে মিশিয়ে দেবো। আর আমলকিগুলো বেশি নাড়াচাড়া করব না, আমলকিগুলো তাহলে যেভাবে কোয়া কোয়া রেখেছি এভাবে কোয়া কোয়া থাকবে, তাহলে ভেঙে যাবে না। এবার আমি আচারের মধ্যে কিছুটা বেটে রাখা মশলা দিয়ে দেবো, যাতে আমলকির মধ্যে ভালোভাবে ঢোকে। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। আচারটা কিন্তু একদম জোরে জাল হবে না, একদম ধীরে ধীরে আস্তে আস্তে হবে, তাহলে আচারটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন আমার চাটনি তো হয়ে গেছে, কত সুন্দর গাঢ় হয়ে গেছে, জেলি জেলি মতো। এবার তাহলে যে ভাজা গুঁড়ো মশলাটা আছে সামান্য পরিমাণ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে এবার চাটনিতে নামিয়ে নেব। তাহলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমলকি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটি কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকবে। তাহলে এবার আমি চাটনিটি নামিয়ে নেব। দেখুন আমাদের তো চাটনি রান্না হয়ে গেছে, আর এই বাচ্চারা বসেছিল, ওদেরকে দিয়েছি। তাহলে বল তোরা কেমন হয়েছে খেয়ে, ঠাকুরপো বল। ভালো, সত্যি শীতের সন্ধ্যায় পুরো এটা খেতে পুরো হেভি লাগছে। আপনারা খাবেন, খুব ভালো লাগবে। আমার ঠাকুরপোর খেতে খুব ভালো লেগেছে, বিরাট। আর এই যে মেয়ে, বলেন আপনি, বল হানসিনি বল। তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা এই অবধি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা দে সবাই। টাটা টাটা।